কথা শুনবে না, এখন মায়ের কোলে উঠবে, বায়না ধরছে, দেখেছো? মায়ের কোলে, মা এখন রান্নাঘরে কাজ করবে, মায়ের কোলে এখন উঠবে। চলো চলো ছাদ থেকে ঘুরে আসি, চলো তো। ও এখন রান্না দেখবে, এই হচ্ছে ওর, তোকে রান্না দেখতে হবে, রান্নার কি বুঝিস তুই? চ। পর্দাগুলোকে আজকে খোলা হলো, সব কাঁচা হবে। এই ঘরের পর্দাটা বাকি আছে এখনো। বলাই যাবে না, যা দিন যাচ্ছে, যত দিন যাবে তত জিনিসের দাম বাড়বে। আর কি, যে পূজার সব কাছাকাছি, সব পর্দাগুলো খোলা হলো, অর্ধেকটা খোলা হচ্ছে, আবার অর্ধেকটা খোলা হবে। পূজার শুরু করতেছে, এখানে তো মূর্তি প্রায় অর্ধেক হয়ে গেছে। ও ওইদিকে হয়েছে না, ওরা তো শুরু করবে আগের থেকে, না হলে তো টাইম লাগবে। আর প্রত্যেক বছরই ধরো অনেক বড় করে করে, হ্যাঁ প্রত্যেকবারই ভালো ভালো করে ওরা। করো তুমি কাজে, চললাম। যেদিন তাড়াতাড়ি করবা সেদিন আরো দেরি হবে। ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ, আওয়াজ করলো, মনে হচ্ছে পুজো চলে আসলো। তাই তো হলো, বিশ্বকর্মাতে শুরু, সরস্বতী পুজোতে শেষ। মা গল্পটা বলো, আবার বলবো পরে, দাঁড়া। কোনো কিছু লুকিয়ে রাখার জো আছে? এর নিচের সব জিনিসগুলো আমি লুকিয়ে রেখেছি, এখানেও ঢুকে গিয়ে উনি সব খুঁজে খুঁজে বার করছেন। তুতুন, এটা কি করছো? ওটা বার করো না মা, ওটা বার করো না, রেখে দাও। আমার তুতুন কই কই? এইখানে আমার ছোট্ট তুতুন, কি ধাপা। আমার ছোনু কই? এইটা আমার ছোনু। আমার টুকুট কই? আমার টুকুন কই? এইটা আমার টুকুন। টুকি মেরে কে দেখে মাকে? আমার টুকুন কই? এইটা আমার টুকুন। অনেক কাতর, আমার ছোট্ট টুকুনের জন্য অনেক কাতর। আমার তুতুন সোনা অনেক কাতর। আমার তুতুন সোনা কই? আমার মা কই? আমার ছোট্ট মাটা এইখানে বসে আছে। আমার ছোট্ট মাটা কই? এইখানে। ওলে বাবা লে, চলো মা আমরা চান করে নিই, চলো চান করে, চলো ছাড়ো ছাড়ো, চলো আমরা যাই, চ ঘুরু ঘুরু যাবো, চ ছাড় ওখানে, ছাড় চ ছাদে। এখন বাজে বিকেল 4টে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অনেকক্ষণই শুরু হয়েছে। তুতুনের আমি ঘরে শুয়েছিলাম, তো ভাবলাম একটু ছাদে আসি তুতুনকে নিয়ে। বাবারে জল পড়ে আছে, মা বৃষ্টি পড়ছে। মাম্মা দেখ, ওই দেখ কত জল জমে গেছে, দেখেছিস? এই দেখ, এই মা বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বড় বড় জোরে জলের ফোঁটা পড়ছে, এই দেখো বড় বড় জলের ফোঁটা পড়ছে। আমরা বৃষ্টি দেখতে এসেছি ছাদের মধ্যে, আমরা ছাদে বৃষ্টি দেখছি। ধরে বৃষ্টিতে ধরে, হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে। দাঁড়াবি এখানে, দাঁড়া দাঁড়া। কোথা থেকে, কোন দোকানটা থেকে নিবি? এখানকারটা আমুলের টেস্ট অবশ্যই ভালো, আমুল কোয়ালিটি এগুলো।
বুবু আর আর্য কলেজ থেকে আসার সময় ওরা আইসক্রিম নিয়ে এসছে, সবাই মিলে আইসক্রিম খাওয়াবে। চকলেট, আমুলের চকলেট আইসক্রিম। আমুলেরটা সবসময় মানে বেস্ট লাগে। গোপালকে সঙ্গে নিয়ে যেতে হবে, বুঝলি দিদি? তাহলে মাপটা বোঝা যাবে, হাতের পায়ের ভালো। হ্যাঁ, পরিয়ে নিয়ে আসবো। আজকে যাবি? হ্যাঁ, আজকে যাবো। আজকে খোলা থাকবে কিনা এটা হচ্ছে কথা। হ্যাঁ, আমরা খেতে খেতে আমার এতক্ষণে মনে পড়লো আইসক্রিম তো সবার খাওয়া শেষ হয়ে গেছে, আমরা ব্লগে কিছু দেখাইনি। আমার প্রায় শেষ, মায়ের এইটুকুনি বাকি। আর্য বলছে আমার এইটুকুনি, দেখি দেখি আর্য কতটুকু বাকি। এক চামচ মতন ওর বাকি। আবার একটা নিয়ে ম্যাঙ্গো ফ্লেভার ছিল, আবার ম্যাঙ্গো ফ্লেভারটাও খেতে ভালো লাগে। ওটাই নিতে। এরপর হবে আবার একদিন, ম্যাঙ্গো ফ্লেভারটা আবার হবে একদিন, আবার হবে একদিন। বৃষ্টি আসবে, মেঘ ডাকছে। আজকে গোপাল খুব খুশি খুশি। আজকে ছোট কেশব আজকে খুব খুশি, কারণ ওর জন্য নেওয়া হয়েছে। কেশবকে নিয়েই বেরিয়েছি, কারণ ওর হাতের মাপ বা পায়ের মাপটা দরকার। তো সেই জন্য হাতে পায়ে পরিয়ে নিলাম একবারে, টাইট করিয়ে। হাতেরটা আবার বাড়ি থেকে আর একটু টাইট করতে হবে, খুলে যাচ্ছে। দাদা, তোমার দোকানের নামটা একটু বলো। হ্যাঁ, রাহুল জুয়েলারি। তো আমরা দাদার দোকানে এসেছিলাম, তো দাদার দোকানে এই তো গোপালের সব জিনিসগুলো নেওয়া হলো। তো এখন বাড়ি যাব, তো দাদা আম নিল, সেই জন্য দাদা আবার গোপালের জন্য আম দিয়ে দিয়েছে আমাদেরকে। গোপালকে দেব বাড়িতে গিয়ে। তো জুয়েলারিগুলো তো গোপালকে পরিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। আর চলো, ওর মালাটা নিয়ে এসেছিলাম, একটু পরিষ্কার করিয়ে নিলাম। নতুন হয়ে গেছে, বাড়ি গিয়ে পড়বো। কারণ